একই বাজারে 10টা মুদি দোকান, কিন্তু খেয়াল করলে দেখা যাবে চাল কিনতে গ্রাহক বারবার যায় নির্দিষ্ট একটা বা দুটো দোকানেই। প্রশ্ন হলো, কেন? দোকানটা কি অনেক বড়? না। দাম কি সবচেয়ে কম? তাও কিন্তু নয়। তাহলে এমন কি জাদু আছে যা কাস্টমারকে বারবার ওই নির্দিষ্ট দোকানে টেনে নিয়ে যায়? কারণ তারা জানে সবচেয়ে বেশি প্রচলিত চাল কোনটি, দোকানে কোন চাল রাখবো, নতুন নাকি পুরাতন। যদি আপনিও জানতে চান, সঙ্গী হন আমাদের এই যাত্রায়। বাংলাদেশে চালের অনেক ধরনের জাত ও বাজারজাত নাম থাকলেও সাধারণ মানুষের রান্নাঘরে সবচেয়ে বেশি দেখা যায় মিনিকেট ও আটাশ চাল। মিনিকেট চালের ডানা সাধারণত পাতলা, লম্বাটে এবং প্রায় একই আকারের হয়। অতিরিক্ত পালিশ করার কারণে চালগুলো উজ্জ্বল সাদা দেখায়। রান্নার পর ভাত সাধারণত নরম ও ঝরঝরে হয়। বাজার ও মানভেদে এই চালের দাম সাধারণত প্রতি কেজি 65 থেকে 85 টাকার মধ্যে থাকে। অন্যদিকে আটাশ চালের ডানাগুলো আকারে ছোট থেকে মাঝারি হয় এবং মিনিকেটের তুলনায় কিছুটা মোটা হয়। এর রং সাধারণত সাদা হলেও অতিরিক্ত উজ্জ্বল নয়। বাজার ও মানভেদে এ চালের দাম সাধারণত প্রতি কেজি 55 থেকে 65 টাকার মধ্যে থাকে। তুলনামূলক কম দামের কারণে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত চালগুলোর একটি। কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। এই প্রবাদটির পেছনে বাস্তব কারণও আছে। তাই অনেক অভিজ্ঞ মুদি ব্যবসায়ী দোকানে পুরনো চাল রাখার চেষ্টা করেন। বর্তমান সময়ে রান্নার গ্যাসের খরচ বেড়ে যাওয়ায় অনেক গৃহিণী সকালে একবেলা রান্না করে দুপুর এমনকি রাতেও সেই ভাত খেতে চান। এক্ষেত্রে পুরনো চালের ভাত সাধারণত বেশি ঝরঝরে থাকে এবং দীর্ঘ সময় পরও তুলনামূলক ভালো থাকে। পুরনো চাল চেনার কোনো একক ম্যাজিক টেস্ট নেই। একজন দক্ষ ব্যবসায়ী দানা, গন্ধ, আর্দ্রতা, রান্নার ফলাফল এবং সরবরাহকারীর বিশ্বাসযোগ্যতা সবকিছু মিলিয়েই চালের মান যাচাই করে থাকেন। তবে একটি প্রচলিত অভিজ্ঞতা ভিত্তিক কৌশল হলো চালের ডানা দাঁত দিয়ে হালকা চাপ দিয়ে দেখা। পুরনো চালের ডানা সাধারণত শক্ত ও শুষ্ক হওয়ায় সহজে গুঁড়ো হয়ে যায়। অন্যদিকে নতুন চালে আর্দ্রতা বেশি থাকে, তাই ডানা কিছুটা নরম এবং আঠালো অনুভূত হয়, ফলে দাঁতে লেগে থাকার মতো অনুভূতি হয়। পরের ভিডিওতে আসছে কোন ধরনের গ্রাহক কোন ধরনের চাল খোঁজে, আরিশা ভ্যারাইটিস কিভাবে সবচেয়ে কম দামে ভালো চাল বিক্রি করে তার গোপন রহস্য।